বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 16তম অধ্যায় সম্পূর্ণ পাঠ করব এবং এই পাঠ থেকে আমরা 15টি ছোট প্রশ্ন রিডিং থেকে আমরা করে নিব এবং 15টি ছোট প্রশ্ন করার পর এগুলো আমরা টিচারদের আইডিতে আবার পাঠিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 16তম অধ্যায় ভালো করে পাঠ করব এবং পাঠ শেষে আমরা SWগুলো জমা দিব। এখানে লেখা আছে 16তম অধ্যায় আমাদের সংস্কৃতি, ভাষা ও পোশাক। সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন। এর মধ্যে রয়েছে আমাদের ভাষা, পোশাক, খাদ্য, আচার অনুষ্ঠান, গান বাজনা সহ আরও অনেক কিছু। আমাদের দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে। এগুলো সব মিলিয়ে বাংলাদেশের সংস্কৃতি। প্রথমে আসি আমরা ভাষার দিক থেকে। ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা রয়েছে। আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলা ভাষার মাধ্যমে এক সূত্রে গাঁথা। মেয়েদের পোশাক, শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। বর্তমানে অনেকেই বিশেষ করে কম বেশি মেয়েরা সালোয়ার কামিজ পরতে পছন্দ করে। ছোট মেয়েদের অনেকেই ফ্রক এবং স্কার্ট পরে, তবে এখনও বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ মেয়ে শাড়ি পরেন এবং নানা রকম গয়না, টিপ, ফুল পরে থাকেন। ছেলেদের পোশাক, এই দেশের পুরুষরা গ্রাম অঞ্চলে এবং বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন। অফিসের কাজে তারা শার্ট প্যান্ট পরেন। অনেকে বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা পরেন। বয়স্ক হিন্দু পুরুষরা আগেও ধুতি পরতেন। পুরুষ মুসলিমগণ ধর্মীয় অনুষ্ঠান পায়জামা, পাঞ্জাবি ও টুপি পরিধান করে থাকেন। এবার তার পরের পাঠে আমরা দেখব যে এখানে কি লেখা আছে। এখানে আমরা ছোট করে যে কাজগুলো, মেয়েদের পোশাক কী কী এরা তোমরা এখানে লিখবা, আবার ছেলেদের পোশাক কোনগুলো সেগুলো তোমরা এখানে লিখে ফেলবো। অলরেডি ওখানে উপরে ছবি ফিক্সার দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে লিখলেও হবে। তারপর যাচাই করে এখানে কোনটি সংস্কৃতির অংশ নয়। ভাষা, পোশাক, গাড়ি, ধর্ম। যেটা অংশ নয় সেটা তোমরা টিকমার্ক করে টিচারদের আইডিতে পাঠিয়ে দেবে। এবার তার পরের পার্ট আমরা দেখব সেখানে কি লেখা আছে। সেখানে আছে খাবার। কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ ও ভাত আমাদের প্রধান খাবার। এছাড়াও আমরা ডাল, মাংস ও নানা রকম শাকসবজি খাই এবং খাবার সুস্বাদু করার জন্য মশলা ব্যবহার করি। বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত পোলাও, মাংস, বিরিয়ানি এবং খিচুড়ি খাই। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া বাঙালিদের সংস্কৃতির পরিণত রয়েছে। গরমের দিনে কৃষক পরিবারে নানা রকম ভর্তা, ভাজি ও কাঁচামরিচ দিয়ে পান্তা খাওয়ার প্রচলন রয়েছে। আমরা উৎসব অনুষ্ঠানের মিষ্টি খেতে ভালোবাসি। আমাদের মিষ্টি খাবারগুলো সাধারণত দুধের তৈরি, যেমন দই, পায়েস, রসগোল্লা, চমচম, ক্ষীর ইত্যাদি। ঈদের দিনে সেমাই এবং শরবতের হালুয়া তৈরি হয়। বিভিন্ন পূজা উৎসবে হিন্দুরা পায়েস, নাড়ু, মোয়া এবং মুরগি তৈরি করে। বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা অনেক রকম পিঠা তৈরি করে থাকেন। তারপরে পেজে সামান্য কিছু SW আছে, সেগুলো আমরা করে জমা দিব। যেমন তোমাদের প্রিয় খাবার নিয়ে জোড়ায় আলোচনা কর। তোমরা যেগুলো খাও সেগুলো নিয়ে একটা আলোচনা বা একটা শার্ট তৈরি করে টিচারদের আইডিতে পাঠিয়ে দিবা। আর এসব লিখি সেটা হলো এখানে, যেমন যেসব মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয় সেগুলোর নাম, ঈদে ও শরবত, তারপরে পূজা, বড়দিন। তো এগুলো আমরা বড়দিনে কোনগুলা মিষ্টি জাতীয় খাবারগুলো তৈরি করা সেগুলোর নাম, পূজায় কোনগুলো খাবার হয় এগুলো, আর ঈদে আমরা কী ধরনের খাবার তৈরি করে সেগুলো আমরা করে টিচারদের আইডিতে পাঠিয়ে দিব। তারপরে বাক্যটি সম্পন্ন করো, আমাদের প্রধান খাবার কি কি, সেটা তোমরা টিচারদের আইডিতে এটাও তোমরা পাঠিয়ে দেবা। এবার অন্য অধ্যায় বলতে এখানে তৃতীয় পার্ট 16তম অধ্যায়ের আচার, অনুষ্ঠান ও সঙ্গীত। আমাদের জীবনে বিভিন্ন সময় অনেক রকম অনুষ্ঠান হয়। নিচে সেরকম 3টি ছবি দেওয়া হলো। 3টা ছবি তোমরা দেখতে পারতেছ। তারপরে জন্মদিন, এখানে আমরা পড়তে থাকবো নিচ থেকে। আমাদের দেশে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পালা পার্বণে এবং দৈনন্দিন জীবনে নানা প্রকার গান বাজনা হয়। লোকসঙ্গীত বাংলাদেশের প্রাণ।
খেতে নাঙ্গল দিতে গিয়ে কৃষকরা গান গায়, নৌকা বাইতে বাইতে মাঝি গান গায়, তেমনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে যেতে বাউলেরা গান গায়। জারি সারি বাউল, বাটিয়ালি, বাওয়াইয়া, গম্ভীরা আমাদের প্রধান লোকসঙ্গীত। এছাড়া গ্রামের মেলা আর অনুষ্ঠানগুলোতে যাত্রা, পালা গান, কীর্তন আর মুর্শিদি গানের আসর বসে। সংরক্ষণের অভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের দেশের সংস্কৃতিও আজ বিপন্ন। আমরা সবাই সচেতন হলে আমাদের সংস্কৃতি রক্ষা করা সম্ভব হবে। এবার তারপরে পার্টে আমরা দেখব এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে জোড়ায় আলোচনা করো। তোমার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান কোনটি, কেন? এটা তোমরা করে ফেলবা। তোমার যদি সবচেয়ে ভালো অনুষ্ঠান হয় যে কোনো একটা অনুষ্ঠান তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এরপরে এসো লিখি যেটা আগের পৃষ্ঠায় ছবিগুলো দেখো, যে কোনো একটি অনুষ্ঠান বেছে নাও এবং তোমার অভিজ্ঞতা বর্ণনা করো। অনুষ্ঠানটি কী ধরনের খাবার খেয়েছিল, অনুষ্ঠান কারা অংশগ্রহণ করেছিল। তোমরা এখানে মুসলিমও তোমরা এখানে ছবিতে দেখবা যে যারা মুসলিম সম্প্রদায় তারা কিন্তু এখানে বিয়ের একটা আয়োজন করেছেন, যে তারা বিয়েতে কী কী গায়ে হলুদ হয়, এরপরে মুখে বাদ যেটা সেটা কীভাবে হতে সেটা তোমরা লিখবা। জন্মদিন এগুলো তোমরা এখানে তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটা তোমরা করতে পারো, সমস্যা নেই। যদি গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়ে থাকো সেখানে তোমার কী ধরনের অভিজ্ঞতা আছে সেটাও তুমি লিখতে পারবা। আর তোমার যে জন্মদিন হয়ে থাকে জন্মদিন সম্পর্কে তুমি একটা লিখতে পারবা। আর মুখে বাদ যেটা সেটাও তুমি লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। এরপরে এখানে শেষ যেটা আছে আমাদের সংস্কৃতি কেন তার ঐতিহ্য হারাতে বসেছে, সেটা তোমরা সংক্ষেপে লিখে টিচারদের আইডিতে পাঠিয়ে দেবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে তোমরা যেখানেই থেকো ভালো থেকো, নিরাপদে থেকো। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্লাস আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।